হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যারা পরীক্ষার জন্য ভাবছো তাদের ক্ষেত্রে ভিডিওটা গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষার জন্য ভাবছো তাদের ক্ষেত্রে ভিডিওটা গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা ব্যবহারিক জীবনে তোমরা কি করছো, বিলং করছো, তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। কি ধরো তোমার এখন একটা বড় বিষয়, তুমি গ্রামে থাকো বা তুমি পৌরসভায় থাকো, তোমার একটা বাসিন্দা সার্টিফিকেট দরকার হয়। সেটা তুমি কিভাবে লিখবে? তাই না? এই যে কিভাবে লিখবো, চলো একটা বডি আমরা তৈরি করি। যদি আমরা একটা তৈরি করতে পারি আর একটা আমরা বানিয়ে নিতে পারবো। এইভাবে আমরা বানিয়ে নিয়ে লিখতে হবে, আমরা আমাদের মধ্যে সেই বাংলা থেকে আমরা ইংরেজিতে একটা ট্রান্সলেট করতে পারবো। আর আমরা কি হবে স্মার্টনেস মনে করার চেষ্টা করবো। চলো শুরু করি। প্রথম কি করবে, প্রথমে তুমি কি করবে, টু টু নিচে বা প্রধান, এটা বড় হবে না, প্রধান, টু দা প্রধান। ঠিক আছে, এবার তুমি কি বলবে, যার যার অঞ্চলের নাম, অঞ্চলের নাম। ঠিক আছে, লিখে আবার তুমি এখানে কি লিখবি, নিজের এলাকার নাম লিখে এখানে জিয়া লিখে দিই, টু দ্য প্রধান। তো তুমি লিখে দেখা গেল যে দেবীপুর গ্রাম পঞ্চায়েত হলো, দেবীপুর নদিয়া। এবার লিখবে, আমি তোমার একটা বয়ান তৈরি করে দিই। যদি পঞ্চায়েতে না হও, কিন্তু পৌরসভায় দেবো, কি লিখবে, টু দা চেয়ারম্যান। ঠিক আছে, এবার তুমি কি করো, নিজের অঞ্চলের নাম এখানে লিখলে, সেই জায়গার নাম, জায়গার নাম লিখে এবার লিখে মিউনিসিপালিটি। ঠিক আছে, টু দা চেয়ারম্যান। তুমি এখন ধরো মনে হয় কৃষ্ণনগর থাকো, একবার এবার কৃষ্ণনগর মিউনিসিপালিটি, ধরো রানাঘাট থাকো, রানাঘাট মিউনিসিপালিটি, মিদনাপুর থাকো, মিদনাপুর মিউনিসিপালিটি, সল্টলেক থাকো, সল্টলেক মিউনিসিপালিটি, বা দেখা গেলো তুমি এমন থাকো বারাসাত, বারাসাত মিউনিসিপালিটি, তুমি লিখবে। তারপর তুমি ওই নামটা যেখানে লিখবে, এই নামটা আবার তুমি এখানেই লিখবে, লিখে তুমি তুমি জেলার নাম লিখবে। এখানে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবে, ডিস্ট্রিক্টের নাম তুমি এখানে লিখে দেবে। ব্যাস, এটা কিন্তু এখানে লিখবে। আমি অল্প করে দেখি, ঠিক আছে। আবার তুমি লিখবে এই সুজাতি, এটা কিন্তু এখান থেকে এসে এখানে লিখবে। আমি এটা অবৃদ্ধি করলাম, এটা অর্ধেক দিয়ে করলাম। এবার তুমি লিখবে থামবে, কি লিখবে, অ্যাপ্লিকেশন ফর আ সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর আ রেসিডেন্টাল সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেটের জন্য লিখবে। হলো, তারপর তুমি ঠিক এই কলমে লিখবে রেসপেক্টেড স্যার। হলো, এই স্যার লিখতে শুরু, বা যদি ম্যাডাম হয় তাহলে তুমি ম্যাডাম লিখে, বা তুমি এরকম লিখে দাও স্যার অবলি ম্যাডাম। হলো, আমাদের শুরু করবে উইথ ডিউ রেসপেক্ট and polite
ness, comma, I am stating that I am a resident of this address. এখানে লিখবে ভিলেজ হলে ভিলেজ লিখবে, পোস্ট লিখবে, আর লিখবে ব্লক, ব্লকের নাম লিখবে, পোস্ট লিখবেন, তারপরে এখানে গ্রাম হলে ব্লকটা লিখতে হবে ব্লক, ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার লিখবে, ঠিক আছে, পিএস, ডিস্ট্রিক্ট, ও সঙ্গে পিন, পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবে, দিয়ে বাইরে করছে। বলে আই অ্যাম এ রেসিডেন্ট অফ দিস অ্যাড্রেস, এই অ্যাড্রেসের আমি একজন বাসিন্দা হলো। And my Aadhaar number is, তো আধার নাম্বার যেটা হয় সেটা তুমি এখানে বসিয়ে দেবে। হলো? My father's name is, এখানে হবে পিতার নাম। লিখলে and has been living in this address. ঠিক আছে? Address. During a long period. ঠিক আছে? এই অ্যাড্রেসে অনেক দীর্ঘদিন যাবৎ বসবাস করছে। এটা এখানে লিখবে, এরকম পরে লিখবে on the purpose, P-U-R-P-O-S-E, purpose of, কি purpose is? On the purpose of কারণ উল্লেখ করে এখানে উল্লেখ, এখানে কারণ উল্লেখ করতে হবে, ঠিক আছে, এরকম মতো on the purpose of, ঠিক আছে, I need a certificate, তাহলে on the purpose of dash,
ঠিক আছে? তো অন দ্য পারপাস অফ যদি বলে হসপিটাল রিলিজ করতে হবে কাউকে, অন বাবা রিলিজিং অমুকের নাম লিখবে ফ্রম হসপিটাল। অন দ্য পারপাস অফ রিলিজিং মাই প্যারেন্ট ফ্রম মাই সিস্টার যেমন ফ্রম হসপিটাল, আই নিড এ রেজিডেন্টাল সার্টিফিকেট। অন দ্য পারপাস অফ আপডেটিং আধার কার্ড, আই নিড এ সার্টিফিকেট। হতে পারে অন দ্য পারপাস অফ আধার কার্ড, আই নিড এ সার্টিফিকেট, রেজিডেন্টাল সার্টিফিকেট। হলো দেখেন ফুল স্টপ। তাহলে এখানে লিখবেন therefore কমা দেবে if you kindly provide me a certificate comma I will be greatly grateful to you, sir. তাহলে স্যার অথবা ম্যাডাম পুস্তক লিখবে। তারপর তুমি লিখবে your faithfully। হ্যাঁ, faithfully লিখে নিজের নামটা লিখে দেবে, নিজের নাম। এইখানে কিন্তু তুমি লিখবে যে এখানে ডেটটা লিখে দেবে, তারপর নিচে দেবে প্লেস, তোমার সংসদের ঠিকানাটা তুমি এখানে লিখে দেবে। ঠিক আছে, তুমি পড়ে দেখি দেখো এটা ঠিকানাটা, এটা পঞ্চায়েত হলে এটা লিখবে, আর পৌরসভা হলে এটা লিখবে। হলো তো সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর এ রেসিডেন্টাল সার্টিফিকেট বা কিন্তু সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন। উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড পোলাইটনেস, সম্মান ও শ্রদ্ধার সাথে I am stating that আমি বলছি যে I am a resident of this address, আমি এই এলাকার বাসিন্দা, গ্রামের নাম, পোস্ট, ব্লক, ওয়ার্ড নাম্বার, প্লেস, ডিস্ট্রিক্ট, পিন কার্ড নাম্বার সব লিখে দিলাম। মাই আধার কার্ড নাম্বার ইজ এত, আধার কার্ড নাম্বার মাই ফাদার্স নেম ইজ লিখে দিলে, and has been living in this address living long on this purpose, on the purpose of, সেই কারণটা সে কারণটা এখানে লিখবে I need a residential certificate, আমার একটা বাসন সার্টিফিকেট প্রয়োজন, ওই কারণে উল্লেখ করে যে কারণটা। Therefore সেই কারণে if you kindly provided me a residential certificate, আপনি দয়া করে যদি residential certificate আমাকে দেন, I would be greatly grateful to you, sir অথবা ম্যাডাম। আমি আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞ থাকি। ইউর ফেথফুলি, আপনার বিশ্বস্ত। তারপর এখানে ডেট বা প্লেস তুমি এখানে লিখে দেবে। এইভাবে তুমি হাজার হাজার সার্টিফিকেট এখন থেকে তুমি ইংলিশে অ্যাপ্লাই করো। ওকে, আরো সহজ করে পেতে গেলে, আরো মানে ইজি ভাবে পড়তে গেলে, অন্যভাবে চাইলে আরো সহজভাবে যদি মনে করেন আরো সহজভাবে চাই বা একটু অন্যরকম ভাবে আমাকে অ্যাপ্লিকেশন লিখতে চাই, তোমার জানাবো, সেভাবে লিখে দেখানোর চেষ্টা করবো। ওকে, বাই।